বান্দরবানের থানচি সড়কের মিলনছড়িতে অবস্থিত শৈলপ্রপাতের হিমশীতল ঝর্ণা দ্বারা পেছনে ফেলে আমরা তখন নীলগিরির অভিমুখে। পাহাড়ে আঁকাবাঁকা পথে মোটরসাইকেলের ইঞ্জিনের আর্তনাদ এবং পাহাড়ের খাড়া ঢাল জয় করার লড়াইটা ছিল প্রতি মুহূর্তে এক চরম পরীক্ষা। বান্দরবান থানচি রুটের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট ওয়াই জংশনে যখন পৌঁছালাম, তখন ইঞ্জিনের প্রচন্ড উত্তাপ আর আমাদের ক্লান্তি সব মিলিয়ে যেন একটা ছোটখাটো যুদ্ধ জয়। পাহাড়ের বিশুদ্ধ বাতাসে কফির কাপে চুমুক দিয়ে আবার শুরু হলো আমাদের অভিযান। তবে মনে রাখবেন, এই পাহাড়ি পথে বাইক চালানো যে কোনো রোমাঞ্চপ্রেমীর জন্য চরম সতর্কবার্তা বহন করে। প্রতিটি বাঁকে থাকা পিচ্ছিল রাস্তা আর খাড়া ঢাল যে কোনো সময় কেড়ে নিতে পারে ভারসাম্য। যাত্রাপথে 2500 ফুট উচ্চতায় অবস্থিত বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুক পাহাড়ের চূড়ায় পৌঁছাতেই সুদূরের পাহাড়ের গায়ে সাদা কালো মেঘের রহস্যময় মায়া আমাদের পিছু নিতে বাধ্য করল। আবার গন্তব্যহীন যাত্রা শুরু হয়ে যাক। আমরা কিন্তু এখন শিওর না আসলে আমরা কোথায় যাচ্ছি। দেখা যাক পথ আমাদের নীলগিরি হয়ে থানচিও যেতে পারি, শিওর না এখনো। দেখা যাক পথ আমাদের কোথায় নিয়ে যায়। মোটরসাইকেলের গর্জনে মেঘের বুক চিরে আমরা যখন চিম্বুক ও নীলগিরির মধ্যবর্তী সেই অসাধারণ খাস টাইটানিক ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম, মনে হলো মেঘের সমুদ্রে ভেসে থাকা কোনো বিশাল জাহাজের ডেকে আমরা তিন বন্ধু বাইক নিয়ে নোঙর ফেলেছি। আর আমাদের যাত্রাপথে আমরা এখন অবস্থান করছি নীলগিরির একটু আগেই টাইটানিক ভিউ পয়েন্টে আছি। এটা টাইটানিক ভিউ পয়েন্ট হওয়ার একটা রিজন আছে মেবি। এই যে আমরা এই পথ থেকে এসেছি এখানটায় দাদা। এই যে এই কারণেই মনে হয় টাইটানিক ভিউ পয়েন্ট না। এখানে আসলে একটু টাইটানিকের ফিল পাওয়া যায়। আসলে এই যে কর্নার থেকে আমি যদি শট নিয়ে দেখা যায় একদম ড্রোন শটের মতো করে পাখির চোখে এই পাহাড়টাকে অদ্ভুত রকম দেখা যায়। সবাই তো টাইটানিক পয়েন্টে এসে ভিডিও করছে, আমি যদি সিগনেচার পোস্ট না দিই অপূর্ণ থেকে যাবে। অদ্ভুত রকমের সুন্দর দেখছি আর ঈশ্বরের কাছে নিজের কৃতজ্ঞতার জায়গাটা প্রকাশ করছি নিজের ভাষায়। আসলে আমরা কৃতজ্ঞ, আমরা চট্টগ্রামের মানুষ আসলেই সৌভাগ্যবান। স্রষ্টার এই অপরূপ সৃষ্টির মুগ্ধতায় বিভোর হয়ে যখন ল্যান্সবন্দি হচ্ছিলাম, তখন সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উচ্চতায় অবস্থিত নীলগিরির অস্পষ্ট হাতছানি আমাদের মনে এক অপার্থিব ভালো লাগার জন্ম দিল। দূর থেকে যেটা মেঘ মনে হয় মেঘের মধ্যে আসতে, সেটা আসলে কুয়াশায়। এই যে কুয়াশার মধ্যে আছি, এখন সকাল 10টা, কিন্তু দেখেন আশপাশে বেশ কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে মেঘের আগে। আসলে সূর্য আছে কিন্তু এই যে কুয়াশা বা মেঘাচ্ছন্ন পরিবেশের কারণে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। আমাদের হয়তো আর 1 মিনিটের বা 2 মিনিটের মতো লাগতে পারে যে মূল নীলগিরি পৌঁছে যেতে। পাহাড়ি চড়াই উৎরাইয়ের এই ভয়ঙ্কর সুন্দর পথে মোটরসাইকেলের স্ট্রাগল আর আমাদের জ্যাম সব মিলিয়ে নীলগিরির মেঘে মাখা পাহাড়ের দিকে চোখ রেখে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই অভিযান এক নতুন রোমাঞ্চের সন্ধানে গন্তব্যহীন পথে এগিয়ে চলল।